আসসালামু আলাইকুম সবাইকে। দেখুন আজকে বাসায় বসে বানিয়ে ফেললাম এত মজাদার ব্রয়লার মুরগির রোস্ট। আসলে আমি আমার জীবনে অনেকগুলো মানুষকে দেখছি যারা কিনা বলে ব্রয়লার মুরগির রোস্ট আমি খেতেই পারি না, অথচ তাদের বাসায় মেহমান হিসেবে গেলে আমি ব্রয়লার মুরগির রোস্ট ছাড়া অন্য মুরগির রোস্ট পাইও না। সেটা না হয় আলাদা ব্যাপার, আসল কথা হচ্ছে ব্রয়লার মুরগির রোস্ট সুন্দর করে বানাতে পারলে সেটা মজা লাগবে তোমাদের কাছে, তাই না? মজাদার রোস্ট বানাতে গেলে মজাদার কিছু স্পেশাল সসেরও প্রয়োজন হয়। যেমন আমি রোস্ট বানানোর আগে এরকম স্পেশাল একটা সস বানাই। এরকম সস বানাইতে গেলে কোনো কিপটামি করা চলবে না, কিন্তু আগে বলে দিই। যাই হোক, আমি সসটা তো সাইডে রেখেই দিছি। এখানে আমার ভাজা মাংসগুলো আছে যেগুলো দিয়ে রোস্ট বানাবো। তো এখানে আমি পেঁয়াজগুলোকে কষানোর জন্য দিয়ে দিয়েছিলাম। তারপর আমি অনেক ধরনের মশলা এখানে অ্যাড করছি। আসলে একটা জিনিস কি, রান্নার যে বিষয়টা সেটা সবসময় মন থেকে করতে হয়। কোনো টিপটামি করলে কোনো খাবারই মজাদার হয় না। মন থেকে বানালে সব খাবারই সুস্বাদু হয়। যদিও যতবার আমি বেশি মন দিয়ে কোনো কিছু বানাইতে গিয়েছি ততবার সেটা খারাপই হয়েছে। এই বলে এটা ভেবেন না যে আজকে রোস্ট খারাপ হয়েছে। আজকে রোস্ট কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছিল। যাই হোক, আমার মনে হয়েছে ঝাল একটু কম, তো আমি এখানে মরিচ বাটা আর একটু অ্যাড করেছিলাম। তারপর কিছুক্ষণ ধরে এই মশলাটাকে ভালোভাবে কষাইতে হবে এবং কষানোর এক পর্যায়ে দেখা যাবে যে মশলা থেকে তেলটা বের হয়ে গেছে। যেভাবে আমাদের হাতে টাকা না থাকলে আমাদের জানটা বের হয়ে যায়। যাই হোক, এই পর্যায়ে আমি গিয়ে মশলা যেহেতু রেডি হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা এই মুরগির মাংসগুলো দিয়ে দিব। ঠিক আছে, ব্রয়লার মুরগি তাই বললে কোনো আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নাই। কারণ আমি দেখছি যে মুরগি তো মুরগি, আমার কাছে মানে সব মুরগিই ভালো লাগে, আর ব্রয়লার তো অনেক বেশি ভালো লাগে। আমি এরকম নাক সাটকাই না মানুষের মতো, কারণ মুরগির রোস্ট মানেই মজাদার। আমার কাছে যে কেন এত বেশি ভালো লাগে আমি নিজেও জানি না। তো যাই হোক, এখানে তো আপনারা ভাবতেছেন আমি কেমন মুরগির রোস্ট বানাইছি, শুকনা লাগে। শুকনা না, ওয়েট, আমি এখানে এখন অনেকগুলো দুধ অ্যাড করব। ঠিক আছে, এখানে কোনো কিপটামি না। অনেকে আমি দেখি যে মুরগির রোস্টে দুধ দেওয়াতেও কিপটামি, আরেকটামিতে কোনো কিছুই ভালো হয় না। যাই হোক, এই দুধটা দেওয়ার পর দেখেন আমার রোস্টের কালার দেখতে একেবারে পাল্টায় গেছে না, মানে রূপটাই চেঞ্জ হয়ে গেছে। যেভাবে মানুষরা ফিল্টার ইউজ করে চেহারাটাই চেঞ্জ করে ফেলায়। যাই হোক, এটা ছিল আমার রোস্টের ফাইনাল লুক। অনেক বেশি ইয়ামি, জুসি এবং সুস্বাদু একটা রোস্ট ছিল।